সকাল তখন 6:45 বাজছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছিলাম পিকনিকে যাব বলে। আর এই দেখো আমি এখানে রেডি হচ্ছি, বছরের প্রথম দিন বলে কথা। আই হোপ কি তোমাদেরও এই বছরটা যেন খুব খুব ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর এখানে আমরা গোটা পাড়া মিলে বাসে করে পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো বাসের নাচ গান হই হুল্লোড় যে কত মজা হয়েছে, আই হোপ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমরা আজকে চলে এসেছিলাম হুচুকডাঙ্গা পিকনিকের জন্য। তোমরা কারা কারা বছরের প্রথম দিনটা কোথায় পিকনিক করতে গেছিলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম বোধহয়, রোদও তখনও ওঠেনি আর মানুষজনের ভিড়ও ছিল না। বেলা বাড়তে বাড়তে এই ফাঁকা ফাঁকা পরিবেশটা এতটাই ভিড় হয়ে গেছিলো পা ফেলারও জায়গা ছিল না। আর এইখানে চারপাশটা দেখো কি সুন্দর লাগছিল। আর চারিদিকে ফাঁকা ছিল তো সেই জন্য আরও ভালো লাগছিল। সকালে এসে আমাদের এখানে কফির জন্য দুধ গরম হওয়া শুরু হয়ে গেছে। সকাল সকাল এক কাপ কফি না খেলে দিনটা বোধহয় ঠান্ডায় শুরুই করা যেত না। কফি খেয়েই আমি চলে এসেছিলাম এখানে বাচ্চাদের মতো শিশোতে দুলবো বলে। আর এখানে অনেকদিন পর শিশোতে চেপে আমার অবস্থাটা একবার দেখো। আমাকে ভালো লাগছে। আমার পরে বোনও এখানে চেপে গেছিল শিশোতে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ধরার কোনো জায়গা না থাকায় আমার বোন যতবারই ওপরে ওঠে ততবারই নিচে গড়িয়ে চলে আসছিল। আর সেটা দেখে আমাদের এত হাসি যে কি বলবো। এখানে একটুখানি দুষ্টুমি করে আমরা আবার চলে এসেছিলাম আমাদের জায়গাতে যেখানে পিকনিক করছিলাম। আর এসেই দেখি গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর ওদিকে সবাই মোটামুটি খেতেও বসে গেছিলো। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, মটর আলুর তরকারি আর তার সাথে মিষ্টি। মটর মানে কিন্তু মটরশুঁটি, ঘুগনি নয়। আর এখানে খাওয়া দাওয়া করে আমি আবার একটা গোলাপও কিনে নিয়েছিলাম। আজকে সকালবেলা তুহিনদের সাথে পিকনিক না করতে পারায় আমি আরও আলাদা আলাদাই পিকনিক করছিলাম, তাই দুজনে ঠিক করেছিলাম সকালবেলা একবার দেখা করে মায়ের কাছে পুজো দিয়ে আসবো। প্রত্যেক বছরই তাই করি, সেই জন্য এবারও যেন সেটা অন্যথা না হয়। আর ও যখন আসবে তাই আমি ভাবলাম এই গোলাপটা দিয়ে আজকে ওকে হ্যাপি নিউ ইয়ার উইশটা করব। আর এই দেখো ও এসে হাজির, আর গোলাপটা দিতেই ওর মুখের হাসিটা দেখো। আর এখানে আমরা দুজনে মিলে পৌঁছে গেছিলাম পেয়ালা কালীবাড়িতে। আর এই লাইনটা দেখে আমার তো মাথায় হাত। আজকে যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেছি তাহলে আজকে অন্য কিছু করা যাবে না। তাই দুজনে মিলে এখানে এসে নিজেদের মতো করে একটু ধূপ দেখিয়ে পুজো করে নিয়েছিলাম। এটাই আর কি, বছরের শুরুটা একটুখানি মন্দিরে না এলে আমার আবার বেশ ভালো লাগে না। এখানে একটাই দুঃখ রয়ে গেল কি ভেতরে ঢুকে মায়ের দর্শন করতে পারলাম না, কিন্তু কি আর করা যাবে বলো, অন্যদিন এসে না হয় করে নেব। তো এখান থেকে এসে পরে তুহিন তো নিজের ঘরে চলে গেছিলো, আর আমিও চলে এসেছিলাম আমাদের পিকনিক স্পটে। এখানে এসে পরে সবার সাথে নৌকায় চেপে নিয়েছিলাম। আহা, নৌকায় চেপে যে সে কি মজা, তোমাদেরকে আলাদা করে কি বলবো। আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম এখানে নৌকায় চেপে। চারপাশটা দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। আজকে বছরের প্রথম দিনটা বেশ দারুণ কাটছিল। আর এইখান থেকে ফিরে এসে পরে আমি তো অবাক, আমি দেখি আমার জেঠিমারা সবাই এখানে এসে পরে পাতা তুলছে, কচু শাক। এখানে কচু শাক দেখে ওরা বলে এটাকে ঘরে নিয়ে যাব, এখানে ছেড়ে দিয়ে যাব না। ব্যাস সেই আর কি। আমার এত হাসি পাচ্ছিল যে কি বলবো। আমি আবার সবাইকে বলে দিয়েছিলাম এখানে যারা যারা কচু শাক তুলছে সবাই কিন্তু আমাকে রান্না করে দিয়ে আসবে। তাই ওরা এখানে কচু শাক তুলছে, আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্টে বাকিগুলো দেখাবো।